নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটুকুই আমি কামনা করব। আর আমি অ্যাস্ট্রোলজার অভিজিৎ। আমি কয়েক বছর ধরে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দিয়ে আসছি বহু মানুষের, এবং সেই সঙ্গে দেখুন, প্রতিটি দিন প্রতিটি মানুষের জীবনে ঘাত প্রতিঘাত, ঘটনা দুর্ঘটনা ঘটেই চলেছে। সেই জন্য একটাই কথা আপনাদেরকে, কেউ হয়তো বহু বছর ধরে পড়াশোনা করছে, হয়তো কোনো কর্ম পাচ্ছে না বা চাকরি পাচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে কেউ হয়তো ব্যবসা করছে বহু বছর ধরে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা পাচ্ছে না। এর কারণ কি? এরকম বহু মানুষ আছে সমস্যায় জর্জরিত, নানান ধরনের সমস্যা, যেগুলো হয়তো কাউকে খুলে বলতে পারছে না। সবই কিন্তু প্রতিটা মানুষ, এই যে ঘটনা দুর্ঘটনা, কখন কোনটা ঘটবে না ঘটবে, সব কিন্তু এই গ্রহ নক্ষত্রের খেলা। আপনি যাই কিছু করছেন, আপনার যে মনের ভিতরে ইম্প্যাক্ট হচ্ছে যে আমি কাল থেকে লড়াই করব, পরিশ্রম করব, বা হঠাৎ মন খারাপ কেন? কারণ হয়তো দেখা যাচ্ছে হরোস্কোপে চন্দ্র ডাউন, হয়তো দেখা যাচ্ছে গ্রহণ দোষ তৈরি হয়েছে, যার ফলে কী হবে, হঠাৎ কোনো কাজ করতে গিয়ে বাধা, এই সবের কিন্তু শিকার হচ্ছে, তাই তো? তো এবারে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে দেখুন, সবাই তো চেষ্টা করে, চেষ্টা পৃথিবীর সব কটি মানুষ করে, সবাই কি সাকসেস পায়? পায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে একটা মানুষের পুষ্টি বিচার করে দেখতে হবে সে সঠিক প্রফেশনে আছে তো। আপনি যে কাজ করছেন, যে কর্ম করছেন, সেটা আপনার কি হরোস্কোপ অনুযায়ী আপনি করছেন? যদি আপনার হরোস্কোপ অনুযায়ী করেন, তাহলে আমি একটা কথা বলতে পারি যে আপনার সাফল্য নিশ্চিত। আর না হলে কিন্তু আপনি পরিশ্রম করে যাবেন, লড়াই করে যাবেন, তাতে লাভ কিছু হবে না। আর আপনারা এই মুহূর্তে দেখছেন বেঙ্গল মিডিয়া ওয়ার্কশপ প্ল্যাটফর্মে আমাকে, এবং আমি আলোচনা করব 2025 সাল নিয়ে। 2024 সাল তো মোটামুটি টেনে টুনে অনেক মানুষের ভালো গেছে, খারাপ গেছে। তো এই নতুন বছর 2025 সাল আপনাদের কেমন যাবে? কারণ 2025 সাল কোন প্ল্যানেট রুল করবে? 2025 সাল কিন্তু মঙ্গলের বছর, অগ্নিতত্ত্বের অর্থাৎ অগ্নি গ্রহের বছর। আপনার যদি বা হরোস্কোপে মাঙ্গলিকের কোনো যোগ থেকে থাকে, অর্থাৎ মঙ্গল নিচস্থ, বর্তমানে কি হচ্ছে, কর্কট রাশিতে মঙ্গল বক্রী। এর ফলে কি হচ্ছে, বিশেষ করে কর্কট রাশির জাতক বা জাতিকারা বর্তমানে কিন্তু তাদের সন্তান নিয়ে, তাদের পিতাকে নিয়ে, তাদের কর্মস্থান নিয়ে প্রচণ্ড কিন্তু ভুগছে। আমি একটা জিনিস বলতে পারি, 2025 সালে রিলেশনশিপ এবং কর্ম নিয়ে মঙ্গলের জাতক জাতিকারা কিন্তু শুধু ভুগবে না। দেখতে হবে আপনার জোডিয়াকে যদি বা মঙ্গলের অবস্থান বাজে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি বাজে ফল পাবেন। কারণ 2025 সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনি যোগ করে দেখুন, 9 হবে। 9 মানে কি? 9 মানে মঙ্গলের সংখ্যা। আর 2024 সাল যেটা বেরিয়ে এসছেন, সেটা 8 সংখ্যা। যোগ করুন, 8 আসবে। 8 ইকুয়াল কি? শনিদেবের সংখ্যা। তো 2024 সালে বহু মানুষ যারা স্ট্রাগল করে এসছেন, সাফল্য পাননি, এইবারে বলবো যে যাদের জন্ম তারিখ 9 তারিখ, 27 তারিখ এবং 18 তারিখ, তারা কিন্তু বলতে পারি যে সাফল্যে পাবে। কেননা সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু মঙ্গলের বছর, তারা সাফল্য পাবে। এইবারে বলবো, আপনার জোডিয়াকে যদি বা কোনোভাবে বা কুষ্ঠিতে কোনোভাবে যদি বা দেখা যাচ্ছে যে ব্যাড কোনো ফেস চলছে, তাহলে সেই জন্য কিন্তু আমি বলবো যে একটা মানুষের চলার পথে যেরকম একজন গাইডার দরকার হয়, সেরকম কিন্তু আপনি কোন প্রফেশনে যাবেন, আপনার জীবনে কি ঘটতে চলেছে আগামী দিনে, আপনি যে মোটিভ নিয়ে লড়াই করছেন সেখানে আদৌ সাকসেস পাবেন কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার কুণ্ডলিতে লুকিয়ে রয়েছে। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব আপনাদেরকে।